রাধে রাধে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। সকালের খাবারও ওদেরকে কিন্তু আমি দিয়ে চলে এসেছি দুপুরের পুজোতে। পুজো শুরু করার আগে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্টের জন্যই আজ আমি এতটা এগোতে পেরেছি। এভাবেই আমাকে ভালোবাসা দিও, এভাবেই আমার ভিডিওতে লাইক করো, কমেন্টস করো। আর তোমাদের কমেন্টসগুলো দেখলে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কমেন্টসগুলো দেখলে ভিডিও করার ইচ্ছা, এনার্জি আরও বেড়ে যায়, জানো তো। চলো এবার পুজোটা শুরু করি। তো এই যে ফুলগুলো সাজিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা কম ফুল। এখন না সত্যি ফুল বেশি পাওয়া যাচ্ছে না। একেতে ভাদ্র মাসের ভ্যাপসা গরম, তারপরে অসহ্য গরমের মধ্যে আবার বৃষ্টি। তাও যদি ঠিকঠাক মতো বৃষ্টি হয় তো পারা যায়। যাই হোক, ওদিকে জল ভরে নিলাম বালতিতে, আর এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি। আর ধরিয়ে নেব হচ্ছে ধূপকাঠি। তো এই ধূপকাঠিগুলো সচরাচর ধরাই না, কিন্তু তো এই ধূপকাঠিগুলো বেশ ভালো, তো এইগুলোই ধরিয়ে নেব। আর সাথে কিন্তু আজ একটা আগরবাতিও আমি ধরিয়ে নেব। ওই আগরবাতিগুলোই আমি একসাথে ধরাই, আর ওগুলো একসাথে প্রায় 10-12টা করে আমি প্যাকেট নিয়ে আসি। তো বেশ কটা ধরানো হয়ে গেছে, আর কয়েকটা প্যাকেট কিন্তু এখনও আছে। এই যে এগুলোই আমি বেসিক্যালি ইউজ করি। আর এগুলোর গন্ধটা এত সুন্দর না, একটা ধরালেই পুরো বাড়ি এত সুন্দর স্মেল হয়ে যায়, পুরো বাড়িটাই মন্দির বলে মনে হয়। যাই হোক, এখানে সমস্ত ধূপকাঠি, আগরবাতি, প্রদীপ ধরিয়ে আমি কিন্তু আমার পুজোটা শুরু করি। আর পুজোর প্রথমেই কিন্তু এগুলোকে আমি ধরিয়ে নিই। নিশ্চয়ই সবাই সেটাই করে, কারণ আগুন আর ধূপকাঠি এগুলো জ্বালিয়েই কিন্তু পুজোর স্টার্টিং হয় আর কি। যাই হোক, চলে এসেছি গোপাল সোনাদেরকে স্নান করানোর জন্য। 1 ঘটি জল নিয়ে নিয়েছি, আর 1 ঘটি জলের মধ্যে তুলসী পাতা, গোলাপ জল আর সুগন্ধি আতর এগুলো কিন্তু দিয়ে দেবো। বেসিক্যালি এখন আমি আর প্রতিদিন গোপাল সোনাদেরকে ঘি মধু মাখাই না। আগামী দিন রাধা অষ্টমী আছে, হ্যাঁ নিশ্চয়ই ওই দিন আমি ঘি মধু সবই মাখাবো। ওই যে বলেছিলাম অঙ্গরা করিয়ে নিয়েছি, তো ওখান থেকে আমাকে বলে দিল প্রতিদিন ঘি মধু মাখানোর দরকার নেই, ওই উইকে একবার ঘি মধু আর 2 দিন হলুদ চন্দনটা মাখালেই হবে। এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। এই অষ্টগন্ধা চন্দন দিয়েই আমি এখানে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আজ একটু বাজারে যাব, কারণ পুজোর কিছু কেনাকাটা আছে। ছোট করে একটু পুজো করব, আমার রাধারানীকে তো প্রতিষ্ঠা করতে হবে। তো আগে থেকে আমি আর কিছু বলবো না, জানো তো। জন্মাষ্টমী নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু সেই পুজোটাই এবার আমার কপালে জুটলো না। যাই হোক, ও সমস্ত বাদ দিই। এবার গোপাল সোনাকে এই অষ্টগন্ধা চন্দন মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, 3 গোপালকেই আমি মাখিয়ে নেব। আমার গোপালগুলোকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? এখন মনে হচ্ছে এই থালাটা পুরো ভরা যদি গোপাল থাকতো আরও ভালো লাগতো, তাই না? কিন্তু কি জানো তো, ঠাকুর তো আনলেই হয় না, তাদের সেবা ঠিকমতো দিতে হয়। আমার মন হলো আমি ঠাকুর নিয়ে চলে এলাম, তা করলেই হয় না। ঠাকুরদের সেবাতেও কিন্তু অনেকটা সময় যায়। এবার গোপাল সোনাদেরকে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এই যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, আমার কিন্তু পুজো করতেই 1 ঘন্টার উপরে সময় লেগে যায়। তারপরে ভিডিও করতে গেলে ক্যামেরা ঠিকঠাক জায়গায় রাখা, ঠিকঠাক অ্যাঙ্গেলে ক্যামেরা ধরা, ভালোভাবে বুঝে শুনে যাতে ভালোভাবে সব কিছু দেখা যায়, তোমরা বুঝতে পারো, বারবার কাটিং করা, এগুলোতে না অনেকটা সময় লেগে যায়, জানো তো। আরও বেশি 1 ঘন্টা এক্সট্রাই লেগে যায়। আর তারপরে তো ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার করা এগুলোর থাকেই। তার উপরে আমার একটা ছোট্ট ছেলে রয়েছে। সব কিছু সামলে সত্যি অনেকটা সময়ের ব্যাপার। তবুও তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস, এত সুন্দর সাপোর্ট দেখে না আমার খুবই ভালো লাগে। সেই জন্য আমার যত কষ্টই হোক, আমি কিন্তু তোমাদের কারণেই ভিডিও দিতেই থাকবো। আর জামা পরাতে গিয়ে গোপাল সোনার চোখে একটুখানি আমার কাছ থেকে লাগলো, অজান্তেই লেগেছে। জেনে শুনে কি আর কেউ আঘাত করতে চায় বলো? তো গোপাল সোনাকে একটু আদর করে দিলাম। আর আজকে এই ব্লু জামাটাই পরাচ্ছি। আমার না এই ভ্যাপসা গরম পড়ছে, এর মধ্যে আমরা নিজেরাই ভারী ভারী জামা কাপড় পরতে পারি না, আর গোপাল সোনাদেরকে ভারী জামা মুকুট এসব পরিয়ে রাখতে না আমার ইচ্ছা করে না। আমার মনে হয় ওদের যেন গরম লাগবে, ওরা হয়তো কষ্ট হবে। সেই জন্য আমি না এরকম হালকা জামা কাপড় পরিয়েই রাখি। আর ছোট্ট দুটোকে তো নিংটু করেই রেখে দেবো, মানে কিছুই পরাবো না, কারণ একেতে ছোটো, তারপরে ওদেরও তো কষ্ট হয়, তাই না?
তো ছোট গোপাল সোনাদের কিছু প্যান্টস আমার কিনে নিয়ে আসতে হবে। আসলে প্যান্টস আছে, কিন্তু সেগুলো না অনেক পুরনো হয়ে গেছে, আর পুরনো জামা আমার ঠিক পরাতে ইচ্ছা করলো না। তো এখানে রাধারানী আর গোপাল সোনাকে একটুখানি আরতি করে নিচ্ছি। আর রাধারানীকে না আমি এখনও প্রতিষ্ঠা করিনি। এই জন্মাষ্টমী বলছি, সরি, রাধা অষ্টমীতে আমি রাধারানীকে প্রতিষ্ঠা করাবো। আর প্রতিষ্ঠা না করে কোনো বিগ্রহকে স্নান করানো উচিত না, কারণ স্নান করালেই কিন্তু প্রতিষ্ঠা পেয়ে যায় বিগ্রহ, এটাই বলা হয়। তো এখানে হচ্ছে আবার 1 ঘটি জল নিয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি আবার একটু সুগন্ধি আতর আর গোলাপ জল দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ভোলানাথের স্নানের জল। তো একটু ফুল বেলপাতাও দিয়ে দিলাম। ভোলানাথকে তো আর তুলসী পাতা অর্পণ করতে নেই, তো এখানে হচ্ছে সাদা ফুল আর বেলপাতা দিয়ে এই যে ভোলানাথকে আমি স্নান করিয়ে নেব। আজ যেন তো হাতের সময় খুব কম ছিল, তাই আর ভোলানাথকে ওই বেদি থেকে নামাইনি। আর রোজ রোজ ভোলানাথকে ওখান থেকে নামানোটাও আমার ঠিক উচিত বলে মনে হয় না। তো এই যে সুন্দর করে ভোলানাথের মাথায় আমি একটু জল ঢেলে দিলাম, আর অবশ্যই মন্ত্র উচ্চারণ করতে করতেই ঢেলেছি। আমি তো পরে ভয়েস ওভার দিয়ে আমি সব কিছুই মিউট করে দিই। আর ওই যে আমার ঠাকুর ঘরে সকাল সন্ধ্যা আমি কিন্তু একটু হোম থিয়েটারে গান চালাই, তো সেই জন্য আমার তো ভয়েস ওভার দেওয়ার সময় ওটাকে মিউট করতেই হবে, নইলে আবার কপিরাইট ক্লেম চলে আসবে। আমার এটা বরাবরেরই অভ্যেস, পুজো দেওয়ার সময় সকাল সন্ধ্যায় একটু করে নাম কীর্তন বা একটু গোপাল সোনাদের গান, একটু পুজোর গান চালাতে আমার খুব ভালো লাগে। তো এই যে এবার ফলগুলো কেটে নেব। আমি বেশিরভাগ দিন এই সময় ফল প্রসাদই দিয়ে থাকি, মাঝে মাঝে চিঁড়ে প্রসাদ দিই। ওই যে বললাম আমার ছোটো একটা ছেলে আছে, সব দিক সামলে তো পারি না। তো গোপাল সোনারা চাইলে নিশ্চয়ই কোনো একদিন নিজের হাতে করে প্রসাদ বানিয়েও আমি দিতে পারবো। এরকম রেডি খাবার কিনে এনে আমার দেওয়া লাগবে না, আমি নিজেই পারবো। তো এই যে এবার আমি এখানে শসাগুলোকে কেটে নিচ্ছি। আর আরেকটা কথা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিটিং করি, তারপরে তোমরা দেখে যদি লাইক কমেন্ট শেয়ার না করো তখন কিন্তু খুব কষ্ট লাগে। আর যারা করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমার সাপোর্ট করো। আর প্লিজ আজকে তোমরা যারা ভিডিওটা দেখবে আমার গোপাল সোনাদের উদ্দেশ্যে একটু রাধে রাধে লিখে দিও কমেন্টসে। আর গোপাল সোনারা কিন্তু সবারই মঙ্গল করবে। তো এখানে এই যে মৌসাম্বি লেবু কাটছিলাম, তো এগুলো দিয়েই দিয়ে দেবো। তো চলো আমি ভালো করে প্রসাদগুলো রেডি করে নিই। আমি হয়তো অতটাও ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না, অতটাও ভালোভাবে হয়তো ভয়েস ওভার দিতে পারি না, বা অতটাও সুন্দর করে হয়তো ক্যামেরাগুলো ধরতে পারি না। তবে আমি আমার 100% দিয়ে চেষ্টা করি ভালো কোয়ালিটির ভিডিও তোমাদেরকে দেওয়ার। আর আস্তে আস্তে চেষ্টা করব আরও বেটার হবে। কী বলো তো, আমার কাছে একটা ভালো স্ট্যান্ডও নেই জানো তো, কিন্তু ইচ্ছা আছে একটা ভালো স্ট্যান্ড আমি কিনে নিয়ে আসবো। আর একটা কথা, সেটা হচ্ছে নিজে নিজে ভিডিও করি না, সেই জন্যই। আর নিজে নিজে ভিডিও ধরাটা না ভীষণ টাফ জানো তো, তখন একটু মানে একটু কেঁপে যায়, একটু উল্টোপাল্টা হয়ে যায় আর কি। আশা করি সেগুলো তোমরা মানিয়ে নেবে। আর আমার ভিডিও এডিটিংয়ের সময় হয়তো একটু সাইড টকিং হয়, তো সেগুলো প্লিজ একটু মানিয়ে নিও। বাড়ির ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, সব সময় সব কিছু সমানভাবে হয়ে ওঠে না। তো এখানে একটু জল পড়েছিল, তো গোপাল সোনাদেরকে স্নান করিয়েছি, ফল টল কেটেছি, তো স্বাভাবিক এখানে একটু জল পড়বেই। আর যেহেতু পাথরের মেঝে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে জলটা মুছে নিলাম। একদিন তো আমি প্রায় স্লিপই কেটে গেছিলাম জানো তো, দেখতে পাইনি জল পড়েছিল। তো ওই প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে দিলাম। আর আমি না সব ভগবানদের একসাথেই প্রসাদ উৎসর্গ করে দিই। মানে কি বলো তো, এগুলো আমি অনেক ভিডিওতে দেখেছি যে গোপাল সোনা থাকলে বা গণেশজি থাকলে এক প্লেটেই উৎসর্গ করে সব দেবদেবীকেই দেওয়া যায়, আর তাতে একটু আমারও সুবিধা হয়। তো এক প্লেটে সুন্দরভাবে সবাইকেই দিতে পারি। যাই হোক, এখানে গোপাল সোনাদেরকে আমি প্রসাদ খাইয়ে দিচ্ছি। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা ভালো করেই জানো গোপাল সোনাকে কিন্তু খাইয়ে দিতে হয়, আর খাওয়ানোর পর অবশ্যই কিন্তু জলও খাওয়াতে হয়। তো রাধারানী আর বড় গোপাল সোনাকে ফার্স্টে আমি খাইয়ে দিলাম, তারপর কিন্তু ছোট্ট গোপাল সোনাদেরকেও দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার করে আমি কিন্তু লক্ষ্মী ঠাকুরকে স্নান করাই, যেহেতু লক্ষ্মী ঠাকুরও আমার পিতলের। তো দেখি যদি একটা নারায়ণ আনা যায়।
সেটা আমার ব্রাহ্মণ জেঠুর কাছে শুনে নেব, দেন আমি আনবো। তো এই যে ছোট্ট গপ্পু সোনাদেরকেও খাইয়ে দিলাম। তো ঠাকুর ঘরটা না আমার বড্ড ছোট, দেখা যাক এর ভিতরেই ম্যানেজ করে সবাইকে রাখতে হবে। আর সুন্দর করে সাজিয়ে গুছিয়েই আমি করার চেষ্টা করি। যতটুকু যা আছে মিলিয়ে মিশিয়ে সবাইকে সেট করে এখানটাই রেখেছি। আর জানো তো আমার ঠাকুর ঘরটা দেখতে বেশ ভালোও লাগে, মানে যারা দেখে তারা তো বলে যে খুবই সুন্দর লাগে, আর আমার নিজেরও সব থেকে ভালো লাগে। তো এই যে একটু আরতি করে নিলাম। তো আরতি করার পর প্রসাদটা উৎসর্গ করে দেব, আর এই যে ফুলগুলোও আমি দিয়ে নিচ্ছি। এই বেলপাতা সাদা ফুল মা লক্ষ্মীর কাছে দিচ্ছি। আর ফুল এতটাই কম পাওয়া যাচ্ছে জানো তো, আর আমার ফুল গাছগুলো বোধহয় এবার কেটেই দিতে হবে। কেন কেটে দিতে হবে সেটা কোনো একদিন কোনো একটা ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। খুব শখ করে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, তো ফুল গাছ লাগানো থেকে আমার হাজব্যান্ড আমার পিছনে পড়েছিল, ফুল গাছ এখানে না ওখানে রিপ্লেস করে করে যে মানে উঠোন থেকে তুলে আবার উঠোনেই বসাতে হয়েছে আমার গাছগুলো, তারপরেও এখন নাকি আবার তুলে দিতে হবে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই টাটা করছি।